নমস্তে মিত্রগণ। যোগ সাধনা, ধ্যান, প্রাণায়াম, আধ্যাত্মিকতা আমরা সব কিছুই করব, কিন্তু তার সাথে যদি আমাদের শরীর ঠিক না থাকে কিন্তু সমস্ত কিছুই সমস্যা হবে। আমরা প্রকৃতি বলুন, পরিবেশ, খাদ্য সব কিছুই দূষিত হয়ে গেছে। আগেকার মতন পরিবেশ শুদ্ধ নেই। তো আপনি সিগারেট পান না করেও কিন্তু শরীরে আপনার বিষ ঢুকছে। দিল্লির মতন শহরে যারা বাস করে তারা প্রত্যেক দিন প্রায় গড়ে 15টি সিগারেটের সমান বিষ তারা নিচ্ছে শ্বাস গ্রহণের মাধ্যমে। তো টক্সিন খাদ্যের মধ্যেও আছে। যেহেতু আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি, আমি দেখতে পাই কৃষকরা আগের দিন স্প্রে করে পরের দিন সেই ফসল বাজারে নিয়ে যায়। তো পোকা মারার জন্য তারা কিন্তু অনেক বিষ দেয় এবং বিভিন্ন রকম রোগ হয় গাছের তার জন্য। তো খাদ্যের বিষাক্ত, বাতাস দূষিত, তো এগুলো আমাদের শরীরে যখন আসবে আমাদের বহু রকম রোগ হয়। তো আমরা সেই শরীরের দূষিত টক্সিনকে বের করার জন্য একটা ঘরোয়া আপনাদের টোটকা দিতে পারি। তো সেটা হলো এই যে নারকোল তেলকে পায়ের তলায় দেখছেন সাদা, এইভাবে লাগিয়ে প্রথমে একটু গরম জলে পা ধুয়ে দিলে আরো ভালো। এইভাবে তেলকে লাগিয়ে, নারকেল তেল, এবং কাঁসার বাটি এটাও লাগিয়ে নিয়ে এইভাবে ঘষতে হবে। ঘষতে ঘষতে দেখবেন কালো হয়ে যাবে। দেখুন পাটটা সাদা হয়ে আছে, কিন্তু এটা ঘষলে কালো হয়ে যাবে। এটা কিংবা মাঝে মাঝে যদি গরম জলে পা ডুবিয়ে রাখেন, যতটা সহ্য করতে পারবেন, তাতেও কিন্তু শরীরের টক্সিন বের হয়ে যায়। এবং শরীরের টক্সিন যদি বের করতে পারেন তাহলে কিন্তু শরীর অনেক সুস্থ হয়ে যাবে। কালো কালো এগুলো মুছে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালো কালো স্পট পড়ছে। যেহেতু আমার হয়তো টক্সিন কম আছে, নতুন যারা করবে তাদের কিন্তু বেশি কালো হয়ে যাবে এটা। তো এইভাবে দু পায়েই করতে হবে। আর সবজি যে আমরা দোকান বা বাজার থেকে কিনে আনি, সেই সবজির টক্সিনকে বের করার জন্য এই বেকিং পাউডার আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো কোম্পানির হতে পারে। তো জলে দিয়ে, মানে সবজিকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন বেকিং পাউডার 1 চামচ দিয়ে। তারপর ভালো করে সেই সবজিটাকে ধুয়ে ফেলে দেবেন। দেখবেন প্রায় 90 থেকে 95% সবজির মধ্যে যে কেমিক্যাল সেটা কিন্তু বেরিয়ে যাবে। কালো 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 হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা ঘষলেই বুঝতে পারবেন। কালো ছোপ আসবে।